আমরা যেমন ব্যাকলিং অনেক প্রকার বলছি, তার মধ্যে এই দুইটা হলো মানে প্রকার ভেদের মধ্যে এই দুইটা। আপনারা 11টার বেশি এখানেই শিখবেন। যাই হোক, তার মধ্যে ইডো একটা, গভ একটা। গভ বলতে যেটাকে বলা হয় গভর্নমেন্ট ওয়েবসাইট, যেটা ডট ডোমেনের নেমের লাস্টে ডট গভ থাকবে, যেটা ইডু বলতে যেটা বোঝায় ডোমেনের লাস্টে ডট ইডু থাকবে। যেমন হার্ভার্ড ডট ইডু, মানে ইন্টারন্যাশনাল, বাংলাদেশি না, ওকে। বা ইউএসসি ডট ইডু, যেগুলো ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, এগুলো নিয়ে যে ব্লগ আছে, এগুলো নিয়ে বিস্তারিত আমাদের আলোচনা আছে। আপাতত এতটুকু পর্যন্ত জেনে রাখেন যে ডট ইডু মানে ইডু ব্যাকলিং, ডট গভ মানে গভ ব্যাকলিং। ডট গভ কিন্তু সকল ওয়েবসাইটে হয় না, হয় গভর্নমেন্ট ওয়েবসাইট ছাড়া হয় না। ডট ইডু কিন্তু সব ওয়েবসাইটে হয় না, সেটা যদি শিক্ষামূলক কোনো ওয়েবসাইট না হয় সেক্ষেত্রে। বিশেষ করে ইউনিভার্সিটির যে ওয়েবসাইটগুলো থাকে সেগুলোতে ডট ইডু থাকে। এবং এই ডট ইডু ওয়েবসাইটে অনেক ব্যাকলিং আমরা জেনারেট করি পোস্টের মাধ্যমে, যেমন সেজান বললো ইন্টারনাল এক্সটার্নাল, এভাবে আমরা অনেক ব্যাকলিং করে থাকি, ওকে। তো আজকে আমরা ব্যাকলিং শুরু করব বলেছিলাম, মনে আছে? এবং আজকে আমরা খুব ইজি একটা ব্যাকলিং জেনারেট করব, যে ব্যাকলিংটার নাম হলো ব্লগ কমেন্ট, তাই তো আমাদের অনেক ব্যাকলিংকের মধ্যে এটা একটা, এবং সকল ব্যাকলিংকের মধ্যে সব থেকে ইজি যেটা, সেটাই হলো ব্লগ কমেন্ট। তো যেহেতু প্রথম দিন আমরা ব্যাকলিং করছি, সেহেতু মনে হয় ইজিটা করাই সবার জন্য বেটার। এরপরে আমরা আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ কাজ করতে শুরু করব। তো আমি যখন ব্লগ কমেন্ট ব্যাকলিং করব, এখানে কিছু ইনফো নিয়েছি, বিষয়টা একটু বুঝে নেওয়ার চেষ্টা করবেন। একদম ইজি, এর থেকে ইজি আর কিছু হতে পারে না। তো আমি এগুলো বুঝাই দিচ্ছি আপনাকে। আপনার ইউজার নেমটা হলো, রেকর্ডিং চলছে, আপনার ইউজার নেমটা হলো CBAITDM146, ওকে। এটা হলো আপনার ইউজার নেম। তো আমরা যেমন নানান প্রকার ব্যাকলিং সম্পর্কে আপনাদেরকে জানতে বলেছিলাম, এই সকল ব্যাকলিংকের মধ্যে আমরা আজকে যে ব্যাকলিংটা দেখবো এটা হলো ব্লগ কমেন্ট ব্যাকলিং। আমরা মনে রাখবো যে প্রতিটা ব্যাকলিং করার জন্য প্রতিটা ব্যাকলিংকে আলাদা ইনফরমেশন প্রয়োজন হয়, এবং সেই ইনফরমেশনগুলো অ্যাবাউট আপনার ওয়েবসাইট, যে ওয়েবসাইট নিয়ে আপনি ব্যাকলিং জেনারেট করবেন। যেমন আমরা আজকে একটা ওয়েবসাইটে ব্যাকলিং করতে এসেছি যেটার নাম হলো bditacademy.com, এবং এটার কিওয়ার্ড কি? বিডিআইটি। এটার কিওয়ার্ড কিন্তু আরো অনেক হতে পারে, আইটি বিডিও হতে পারে, বা বাংলাদেশ, বা বিডি ফ্রিল্যান্সিং আইটি, বিডি ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট, এরকম অনেক কিছু হতে পারে। অ্যাবাউট ফ্রিল্যান্সিং, অ্যাবাউট আইটি রিলেটেড যে কোনো কিওয়ার্ডই হতে পারে। আমরা এখানে একটা কিওয়ার্ড নিয়েছি শর্ট, যেটার নাম হলো বিডি আইটি, ওকে। এবং আমাদের কাজ হলো আমরা আজকে এমন একটা প্রসেস করব যেখানে বিডিআইটিতে ক্লিক করলে bditacademy.com এ প্রবেশ করবে। এই প্রসেসটা আমরা ক্লিয়ার করবো আজকে। এর জন্য আমরা একটা কোডের সাহায্য নিয়েছি, যেটাকে HTML ট্যাগ বা অ্যাঙ্কর কোড বলা হয়। এটা হলো মূল কোড, এই যে এইটুকু হলো কোড, এবং এই কোডটা সাজানো হয় এভাবে, ওয়েব ইউআরএল, আর এই মাঝখানে দেওয়া হয় কিওয়ার্ড। আপনারা কি এই দুইটা ভাষা বুঝতে পারছেন? ওয়েব ইউআরএল কি এবং কিওয়ার্ড কি, এটা কি বুঝাইতে হবে আমাকে? কিওয়ার্ড। তো আমরা যদি ম্যাথামেটিক সূত্রের দিকে যাই একটু, তাহলে আমরা যদি মনে করি যে ওয়েব ইউআরএল এর ভ্যালু কি, ওয়েবসাইট ইউআরএল উপরে দিয়ে দিয়েছি, দেখেন এটা লক্ষ্য করেন, এটা হলো মূল ট্যাগ মানে অ্যাঙ্কর ট্যাগ। এটা এখানে ওয়েব ইউআরএল আছে আর এখানে কিওয়ার্ড, তো এই ট্যাগটাই এখানে আছে, দেখেন ওয়েব ইউআরএল এর জায়গায় ওয়েব ইউআরএল এবং কিওয়ার্ডের জায়গায় কিওয়ার্ড। কিন্তু দুইটার একটা বিষয় লক্ষণীয়, এখানে কিন্তু একটা স্পেস আছে, এই ব্যতীত আর কোনো স্পেস আছে? কিওয়ার্ডের মাঝখানে একটা স্পেস আছে, কিওয়ার্ডের মাঝখানে 5টা স্পেস থাকলে সমস্যা নাই, কিন্তু লেস দেন গ্রেটার দেনের পাশে যেন কোনো স্পেস না থাকে, ওটা থাকবে। স্পেস হলে কোড কাজ করবে না, বা আদার্স কোনো জায়গাতে স্পেস হলেও কোড কাজ করবে না, ওকে। যেমন এখানে এর পরে যদি আপনি আরো একটা স্পেস দেন তাহলে এই কোড আর কাজ করবে না, বিষয়টা এমন, ওকে। তাহলে এগুলো আপনার লেখার দরকার নেই, কপি পেস্ট করতে তো পারবেন। যেমন আপনি যখন কাজ করবেন, আপনার ইচ্ছা মতো একটা ওয়েবসাইট ইউআরএল নিলেন এবং সেই ওয়েবসাইট অনুযায়ী একটা কিওয়ার্ড নিলেন, সেটাও আপনার ইচ্ছা মতো পসিবল। আপনি আপনার যে কোড, এটা আমি সম্পূর্ণ আপনাকে দিয়ে দিব, আপনি কপি করে ওয়েবসাইট ইউআরএল এর জায়গায় ওয়েবসাইট ইউআরএলটা বসালেন, আর কিওয়ার্ডের জায়গায় কিওয়ার্ডটা বসালেন, আপনি যে কিওয়ার্ডটা সিলেক্ট করবেন। এরপরে আপনার কোডটা রেডি হয়ে গেল, এইটা
এটা মেক করা পসিবল সবার? হ্যাঁ। যদি পসিবল হয় তাহলে আমি নেক্সট স্টেপে যাব এখন। ওকে, 146, 144 ছিলাম আগে। সিরিয়াস? 44-এর দুটো স্টুডেন্ট নাম বলেন তো। আপনার নাম কি? গোবিন্দ, শ্রী গোবিন্দ কুমার। কতদিন আগে 44 থেকে লিভ নিয়েছেন? 1 মাস। কেন? সমস্যা। কতটা ক্লাস করেছিলেন? 10-15টা। আইটির সাথে কথা বলেছেন? ঠিক আছে, ওকে। এই গ্রুপে অ্যাড আছেন? অ্যাড হয়ে যাবেন তাহলে। 44 থেকে লিভ নিয়েছেন? ব্লক করে দেওয়া হয়েছিল। তাই তো এই গ্রুপে অ্যাড হয়ে যান। ওকে, কন্টিনিউ না করলে ব্লগ আপনারাও, যদি 2টা ক্লাস কন্টিনিউ না থাকে তাহলে আপনি গ্রুপ থেকে রিমুভ, এরপরে আবার আইটির সাথে যোগাযোগ করে আপনাকে অ্যাড হতে হবে। ওকে, তো ক্লাস না করার চেষ্টা কেউ করবেন না। তাহলে এই যে আমি ইনফরমেশনগুলো এখানে নিয়েছি, এবং আপনি একটা জিমেল নিতে পারবেন না, আপনি যেটা লগ ইন আছে আপনার ক্রোম ব্রাউজারে, আপনার নিজের নেম নিতে পারবেন না, যেটা আমি ব্যাচ নেম হিসেবে নিয়েছি, নেওয়া পসিবল? ওকে, তাহলে আমরা অলমোস্ট ইনফরমেশন সাজালাম ব্লগ কমেন্টে। তাহলে এটা ধরে আপনি মনে রাখেন যে ব্লগ কমেন্ট যখন ব্যাকলিঙ্ক করবেন তখন আপনার একটা জিমেল প্রয়োজন হবে, একটা ইউজার নেম প্রয়োজন হবে, ওয়েবসাইট বা ক্লায়েন্ট অ্যাড্রেস হিসেবে ওয়েব ইউআরএল কিওয়ার্ড, এবং একটা কোড প্রয়োজন হবে, যে কোডটা আমরা এখানে সাজিয়ে রাখছি। ওকে, এই কয়েকটা ইনফরমেশন হলে আমরা ব্লগ কমেন্ট ব্যাকলিঙ্ক জেনারেট করতে পারবো। তো চলুন ব্লগ কমেন্ট ব্যাকলিঙ্কটা কিভাবে করে বাকিটা আমরা এবার দেখি। তো ব্লগ কমেন্ট ব্যাকলিঙ্ক করার আগে আপনাকে যেটা করতে হবে, ব্লগারে একটা অ্যাকাউন্ট করতে হবে, এবং আপনি ব্লগ কমেন্ট ব্যাকলিঙ্ক সারা জীবন করবেন, ব্লগারে একটা অ্যাকাউন্ট করলেই হবে। ওকে, ব্লগারে অ্যাকাউন্টটা কিভাবে করে সেটা আমরা এবার দেখবো। ওকে, যাদের ক্রোম ব্রাউজার ইউজ করবেন সবাই, আমি বারবার বলছি, এখানে অনেক বিষয় আছে, এসইওর কাজ করার সময় অনেক এক্সটেনশন আছে যেগুলো ক্রোম ছাড়া ইনস্টল হবে না, বা ক্রোমে যে ধরনের ইন্টারফেস দিবে অন্য ব্রাউজারে সেই ধরনের ইন্টারফেস থাকবে না, আলাদা কিছু থাকবে। তো আমি এখানে একটা ইন্টারফেস দেখাবো, বাসায় গিয়ে আরেকটা ইন্টারফেস, তাহলে তো আপনি হজবরলর মধ্যে পড়ে যাবেন, সেটা কি ঠিক হবে? তাহলে আপনি ক্রোম ব্রাউজার ইউজ করেন, এবং ক্রোমের উপরে ব্রাউজার আছে, এটা গুগলের প্রোডাক্ট, তাহলে এর থেকে ভালো পারফরমেন্স কেউ দিতে পারবে না। তো আপনি ক্রোম ব্রাউজারে জিমেল একটা লগ ইন আছে আমি ধরে নিলাম, এবং অবশ্যই আছে আপনার জিমেল লগ ইন। আপনি সার্চ করবেন BLOGGER ব্লগার। ওকে, এবং blogger.com দিয়ে যদি সার্চ করেন তাহলে তো আরো বেটার, ডিরেক্ট ওয়েবসাইটে চলে যাব, যেমন আমি চলে আসলাম। ঠিক আছে, এখানে যখন আমি আসলাম, এখানে আমার অপশনটা এরকম দেখাচ্ছে, এটার কারণ হলো যে আমার ব্লগারে অ্যাকাউন্ট আছে, এর জন্য এরকমটা দেখাচ্ছে। আপনাকে কেমন দেখাবে? আপনাকে দেখাবে এমন 46 না 46, আপনার অপশনটা থাকবে এমন আপনি যখন ব্লগারে আসবেন। ওকে, দেখা যাচ্ছে? আপনি এখানে সেট আপ করবেন, একটা টাইটেল দিতে হবে। এখানে টাইটেলটা এমন হতে পারে, যেমন আপনার নিজের নাম দিতে পারেন, বা আপনি এটা দিতে পারেন এসইও প্রমোটার, এভাবে একটা টাইটেল দিয়ে দিবেন। জরুরি না কি দিলেন না দিলেন, এত জরুরি না, বানান ভুল হলে সমস্যা নেই। ওকে, ব্লগ স্পটের একটা অ্যাড্রেস দিতে হবে আপনাকে। অ্যাড্রেস বলতে এটা মনে রাখবেন যে প্রিভিয়াস যদি ওই অ্যাড্রেসটা অন্য কেউ ইউজ করে থাকে তাহলে সেটা আপনি দিতে পারবেন না, সেটা রেড দেখাবে। এটা আমরা জানি যে ইউজার নেম বা কোনো কিছু লগ ইন বা সাইন আপ করতে গেলে সেটা যদি ইউজার নেম ইতিমধ্যে কেউ ইউজ করে নেয় তাহলে সেটা আপনি ইউজ করতে পারবেন না, এটাই স্বাভাবিক। এখানেও সেম, যেমন এখানে যদি আমি এটা দিই, কি বলছে? কেন সরি বলছে? হাফিজ দে এর আগে করাই আছে বলে তো সরি বলছে। সরি, দিস ব্লক অ্যাড্রেস ইজ নট অ্যাভেলেবল, তার মানে ওটা অন্য কেউ ইউজ করেছে। তাহলে এখানে আবার এটাও চলবে না, আপনি যে স্পেস দিয়ে কিছু লিখবেন এটা কিন্তু চলবে না। ব্লগ অ্যাড্রেসে কখনোই স্পেস হয় না, ইউজার নেমে কখনোই স্পেস হয় না, মনে থাকবে? তো এখানে আমাকে এমন কিছু দিতে হবে যেটা ইউনিক, তা আমি কিন্তু ইউনিক একটা নিয়ে রাখছি, এইটা কেউ ব্যবহার করেছে এটা আমার মনে হয় না করার কথা। আপনাদের ব্যাচ নেম কে ব্যবহার করবে? করার কথা না, নিয়ে নিচ্ছে দিস ব্লক অ্যাড্রেস ইজ অ্যাভেলেবল। ওকে, তো আপনার নাম দিলে হয়তো বা সেটা ব্যবহার হয়ে থাকতে পারে, বাট আপনার নামের সাথে কোনো না কোনো কোড যদি দিয়ে দেন সেটা তো না হতেও পারে। যেমন আপনার নাম কি? তো তন্ময় দিয়ে দেখেন হয়তো বা ইতিমধ্যে করা আছে, তো আপনি যদি তন্ময় DM 146 দেন তাহলে হয়তো করা নেই। তাহলে এইভাবে অ্যাড্রেসটা তৈরি করে নেবেন। দেন নেক্সট ফিনিশ। ও আচ্ছা, ফিনিশের আগে একটু ডিসপ্লে নেন, মানে আপনি যে কমেন্ট করবেন, আমরা কিন্তু কমেন্ট ফেসবুকে গিয়ে করব না,
আমরা কমেন্ট করব ব্লগিং ওয়েবসাইটে, ব্লগ স্পট ওয়েবসাইটে। তো ব্লগ স্পট ওয়েবসাইটে যখন কমেন্ট করবেন তখন ওখানে একটা ডিসপ্লে নাম শো করবে কে কমেন্ট করলো। তো এখানে যে নেমটা দেব সেই নামটাই ওখানে শো করবে। ওকে, তাহলে এখানে নাম কি দিব? আপনাদের ব্যাচ নেমই দিব আমি 146, ফিনিশ। যখন এটা ফিনিশ করে নিব দেন হয়ে গেল, আমাকে ব্লগারে আর কখনোই অ্যাকাউন্ট করতে হবে না। ঠিক আছে, একটাতেই শেষ, এরপরে কেটে দেন। কিন্তু এখানে আমি যখন কমেন্ট করতে যাব তখন 146টা দেখাবে না, কারণ এই ব্রাউজারে আমার ইতিমধ্যে 44 বা 45 সেট আপ করাই আছে। যেহেতু করা আছে আমাকে হয়তো বা 45 বা 44 দেখাবে, বাট আপনি যেটা করবেন সেটাই আপনাকে দেখাবে, কারণ আপনার তো এর আগে ব্লগারে অ্যাকাউন্ট সেট আপ করা নাই আছে কি। আমি আপনাকে ইউনিক দেখাইতে পারতাম, আর একটা আমাকে জিমেল লগ ইন করতে হতো, শুধু পার্থক্য এতটুকুই। তো যাই হোক, বিষয়টা তো বোঝা গেল, এবং আপনাদের কাছে কি অপশন আসবে সেটা কিন্তু আমি দেখাই দিলাম। ওকে, তো চলুন এবার তাহলে ব্যাকলিঙ্ক জেনারেট করি। এখন আমরা যেমন ব্লগ কমেন্ট, প্রোফাইল ক্রিয়েশন, সোশ্যাল বুকমার্কিং, এভাবে আলাদা আলাদা অনেক ব্যাকলিঙ্কের আপনার নাম দেখেছেন তো অবশ্যই। আজকে যে টপিক ছিল, প্রতিটা ব্যাকলিঙ্ক করার সময় যেমন ইনফরমেশন আলাদা প্রয়োজন হবে, প্রতিটা ব্যাকলিঙ্কের প্ল্যাটফর্ম বা ওয়েবসাইট আলাদা। যেমন ব্লগ কমেন্টের ওয়েবসাইট আলাদা, প্রোফাইল ক্রিয়েশনের ওয়েবসাইট আলাদা, বুকমার্কিং এর ওয়েবসাইট আলাদা, গেস্ট পোস্টের ওয়েবসাইট আলাদা। তাহলে এখন আমরা ব্লগ কমেন্ট করছি, আমাদের কি ওয়েবসাইটে গিয়ে ব্লগ কমেন্ট করতে হবে? ব্লগ কমেন্ট ওয়েবসাইটে গিয়ে, সহজ বিষয়, সেটা ব্লগ স্পট হোক বা আদার্স হোক, ব্লগ কমেন্ট ওয়েবসাইট, এটা মনে রাখতে হবে। তো চলুন ব্লগ কমেন্ট ওয়েবসাইট দেখি। তো এখানে ওয়েবসাইট দেখাচ্ছে হলো 178টা। তো এগুলা প্রতিটাই মানে এটা হলো রিপোর্ট, হ্যাঁ, প্রতিটাই একটা একটা করে রিপোর্ট, প্রতিটাই আলাদা ওয়েবসাইট। তো আমি এখান থেকে একটা ওয়েবসাইট কপি করলাম, এরপরে আমার ব্রাউজারে এসে পেস্ট করলাম। এভাবে কপি পেস্ট করা নিয়ে কারো প্রবলেম আছে? গুড। তো এখানে যখন আমি ব্রাউজারে এসে ওয়েবসাইটটা পেস্ট করলাম, এখন এখানে আমাকে খুঁজতে হবে কমেন্ট সেকশন কোথায় আছে। ওয়েবসাইটের কমেন্ট সেকশন কোথায় থাকে? নিচে থাকে অলওয়েজ। তো আমরা নিচে নামতে থাকি, দেখেন কমেন্ট দেখা যাচ্ছে না? কতটা কমেন্ট আছে এখানে? 26টা। তো নিচে নামেন, ইন্টার কমেন্ট কত দেখাচ্ছে এখানে? 145। কেন 145 দেখাচ্ছে বললাম তো, সেট অফ করা আছে এর জন্য। ওকে, কিন্তু আপনাদেরটা আপনি যেটা করবেন সেটাই দেখাবে। এবং এখানে ইমেজ একটা দেখাচ্ছে, ইমেজটা আমার না, ওই একটা নিয়ে আর কি। তো এখানে আপনি কমেন্ট করলে তাহলে 45-এর কমেন্ট দেখাবে, বাট এটা আপনাদের কমেন্ট, এটা মনে রাখেন। ঠিক আছে, এখন এখানে কমেন্ট করার ইউনিক নিয়মটা হলো, ইউনিক নিয়ম যেটা একদম ইউনিক যেটা, সে নিয়মটা হলো এখানে আপনি কমেন্ট কি করছেন। আমরা কমেন্ট ম্যাক্সিমাম ফেসবুকে গিয়ে কি করি? পোস্টের নিচে কি করি? যেটা পোস্ট থাকে সেটা রিলেভেন্ট কমেন্ট করি না? তো এখানে ইউনিক নিয়মটা হলো যে এই পোস্টটা আপনাকে পড়তে হবে। এই পোস্ট, এই যে উপরে পোস্ট আছে না, এই পোস্টটা অনুযায়ী আপনাকে নিচে এসে কমেন্ট করতে হবে। এখন এই পোস্ট পড়ে কমেন্ট নিচে এসে করা সবার জন্য হয়তো বা সহজ না, আবার অনেকের জন্য সহজ হতে পারে। তো অনেক সময় ক্লায়েন্টই আপনাকে কমেন্ট টেক্সট দিয়ে দিবে যে আপনি এটাই কমেন্ট করেন এবং আমার ওয়েবসাইটটা লিঙ্ক আপ করেন। ওকে, আর যদি ক্লায়েন্ট, এখন আপনারা প্র্যাকটিস করবেন কিভাবে? প্র্যাকটিস করার সময় যেটা করবেন, চ্যাট জিপিটি ইউজ করতে পারি? পারি? নাম শুনেছি চ্যাট জিপিটির? কোনো কিছু কমেন্ট করলে সরাসরি চ্যাট জিপিটি থেকে ওই টপিকসটা দিয়ে দেয় আর কি। চ্যাট জিপিটি হলো অনেক ব্যবহার আছে, তার মধ্যে একটা সহজ ব্যবহার হলো যে আপনি যে কোনো বিষয়ের কন্টেন্ট লিখে নিতে পারবেন। ইনস্ট্রাকশন দিলে আপনাকে ফ্রিতে সে কন্টেন্ট লিখে দেবে। তাহলে আপনারা চাইলে চ্যাট জিপিটি একটু ইউটিউবে সার্চ করে দেখবেন যে কিভাবে অ্যাকাউন্ট করে এবং কিভাবে কন্টেন্ট ক্রিয়েট করে। 4-5 মিনিটের একটা ভিডিও দেখলে আপনারা পারবেন। ওকে, চ্যাট জিপিটি। তারপরেও যদি চ্যাট জিপিটি আপনারা মনে করেন যে কাজ করছে না বা করতে পারবেন না, এখানে আপনার ইচ্ছা মতো পজিটিভ কিছু ওয়ার্ড লিখবেন, এটা তো পারা যাবে। জি, প্র্যাকটিসের জন্য এটা বলছি। ক্লায়েন্টের সময় তো ক্লায়েন্টও কন্টেন্ট দিয়ে দিতে পারে আপনাকে। ওকে, তো আমি এখন যেটা করব, আমার অনেক কমেন্ট এখানে লেখা আছে, আমি তার মধ্যে থেকে একটা কমেন্ট ওপেন করব।
পেয়ে গেছি। তো আমার এখানে অনেক কমেন্ট লেখা আছে, এখান থেকে আমি এটা আমার সুবিধার্থে আমি লিখে রাখছি আমার কাজের জন্য। ওকে, এটা আপনারা চাই লজ্জা দেন না, আপনার ইচ্ছা মতো 1000 ওয়ার্ডও লিখতে পারবেন। আপনি লিখবেন হলো 20, 15, 10 এরকম। হ্যাঁ, এর বেশি লেখার দরকার নেই। আর ক্লায়েন্ট যদি 500 ওয়ার্ড দেয় 500 ওয়ার্ডই পেস্ট করবেন, মনে থাকবে? জি। তো এখানে কমেন্টটা পেস্ট করবেন। কমেন্ট পেস্ট করার পরে লাস্টে এসে যে আপনার যে অ্যাঙ্কর থাকবে না এখানে, এটা সাজানো কি আবার বলে দেওয়া লাগবে? তো এটা কপি করে পেস্ট করে দেন, পাবলিশ করে দেন। দেখেন যখন আপনি এটা পাবলিশ করবেন তখন এই যে এখানে আপনার কমেন্টটা দেখাচ্ছে, দেখেন তো, দিস ইজ ট্রু, যাই হোক যেটাই কমেন্ট হোক। বিডিআইটির যখন আমি মাউস নিয়ে যাচ্ছি হলো ব্যাকলিং, এখানে লক্ষ্য করেন দেখাই bdiitacademy.com। তো এটা তো এতদিন আমরা শুধু ওয়েবেই দেখে আসলাম, এখন আমরাই জেনারেট করব। এটা একটা ওয়ে, এই ধরনের আরো অনেক ওয়ে আছে। ওকে, তো এটা আমরা কমেন্ট করলাম এবং ব্যাকলিং নিলাম। এখন এখান থেকে একটা লাইভ লিঙ্ক নিতে হবে, যেটা ক্লায়েন্টকে রিপোর্ট করতে হবে, যেন ক্লায়েন্ট ওই লিঙ্কটা ওপেন করলেই দেখতে পায় যে আপনি তার জন্য কি কমেন্ট করেছেন। ওকে, এখন আপনার কি মনে হচ্ছে যে এখান থেকে কোন লিঙ্কটা কপি করলে বা দেখতে পাবেন? কোনটা? হ্যাঁ, এটা এখন কোনটা দেখান আমাকে, বলেন। উপরে এটা সম্পূর্ণই করেছি, কিন্তু আমি সম্পূর্ণটা কপি করেছি। হ্যাঁ, তাহলে সম্পূর্ণটা কপি করলে আমি এই ইউআরএলটা আমার এই কমেন্টটা দেখা যাবে, এটা তো বোঝা যাচ্ছে। তো চলুন চেক করি। চেক করতে হলে আলাদা ব্রাউজারে যাওয়া লাগবে, এটা তো জানি। লগ ইন ছাড়া কোনো একটা ব্রাউজারে যাওয়া লাগবে। তো এখানে যখন ডিরেক্ট আসছি আমি, এখানে আমার কমেন্টটা দেখাচ্ছে না, এখানে কম কমেন্ট আছে, 26টা না কত যেন কমেন্ট দেখলাম আমরা। আচ্ছা, এর জন্য আমরা ইজিলি এটা দেখতে পাচ্ছি। কিন্তু এখানে সঠিক নিয়মটা হলো এই যে ডেট অ্যান্ড টাইম আছে না, এখানে একটা ক্লিক করবেন। ডেট অ্যান্ড টাইমে যখন ক্লিক করবেন তখন দেখেন এখানকার ইউআরএল কিছু চেঞ্জ আসবে, কিছু সংখ্যা চেঞ্জ আসবে, এবং এটা আপনার এক্স্যাক্ট লাইভ লিঙ্ক হবে, যেটা এখানে 5000 কমেন্টও যদি থাকে ক্লায়েন্ট এটা ওপেন করলে তার কমেন্টে দেখতে পাবেন ডেট অ্যান্ড টাইম থেকে লিঙ্ক নিলে। একটু মনে করার চেষ্টা করেন, ফেসবুকে যখন আমরা পোস্ট করি ফেসবুকেও একটা ডেট অ্যান্ড টাইমের লিঙ্ক থাকে। ওই ইউআরএলটা যদি আপনি কপি করেন তাহলে আপনার 5 লক্ষ পোস্ট থাকলে ওই পোস্টটাই দেখাবে, অন্য পোস্ট দেখাবে না। ওই ইউআরএল ওই পোস্টটাই দেখাবে। ওকে, মানে প্রতিটা পোস্টে একটা আলাদা ইউআরএল থাকে, যেমন এই কমেন্টে একটা আলাদা ইউআরএল। ওই ইউআরএলটা পাবো আমরা যখন ডেট অ্যান্ড টাইমের উপর ক্লিক করবো। ক্লায়েন্ট তো এই অন্যদের কমেন্ট দেখে লাভ নাই, ক্লায়েন্টের আছে কিনা, ক্লায়েন্ট দেখবে এই কমেন্টটা। ওকে, তাহলে এটা আমরা রিপোর্ট হিসাবে নিয়ে নেব। তো রিপোর্ট সাজানোর জন্য কোনো কষ্ট নেই, শুধু আপনি লাইভ লিঙ্ক যেটা এটা এখানে পেস্ট করে দেন, এটা আপনার রিপোর্ট। তাহলে কয়টা হলো কমেন্ট? একটা হলো, সাইড কেটে দেন। এরপরে আমরা এখানে গুগলে সার্চ করলে পাওয়া যাবে। কি প্রয়োজন আপনার সেটা বলেন আমাকে আগে। আপনার কি প্রয়োজন? কিসের ওয়েবসাইট? গুগলে সার্চ করতে হলে কি লিখবেন? গুড, এইগুলা সৃষ্টি হতে হবে নিজের মধ্যে, তাহলে পেয়ে যাবেন। ওকে, এরপরে আমি তো আপনাকে এখানে দিয়েই দেবো যেগুলো ওপেন করেছি 178টা, এটা সম্পূর্ণ দিয়ে দেবো আমি, তাহলে তো প্রবলেম নেই। এবং খুঁজে বের করারও অভ্যাস থাকতে হবে। তো এখানে কমেন্ট কতটা? 65টা কমেন্ট। এটা কিসের সাইড এটা মাথায় রাখার দরকার নেই। ওকে, সাইড হলেই হলো, আপনার ওইটা মাথায় রাখেন না। দেন এই যে নিচে এসলে কমেন্টের জায়গা না এটা, তো আপনি এখানে এবার কি আমাকে আর ইয়ে করা লাগছে, অ্যাকাউন্ট করা লাগছে? অ্যাকাউন্ট একবারই ব্লগার
পেস্ট, লাস্টে এসে আপনার কমেন্টের যে জায়গাটা আছে এটা তো জি। কপি পেস্ট পাবলিশ। আচ্ছা ভাই, ব্লক কমেন্ট যখন বলবো, হ্যাঁ, তখন তো আমার প্রত্যেকটা দিয়ে আপনার ওই ওয়েবসাইটের লিংকটা দেওয়ার সিস্টেম ওরকম, জাস্ট কিওয়ার্ডটা আর ইউআরএলটা চেঞ্জ হবে। জি, তো ওইটা আমি কপি করে রেখে দিলে আমার কাজে লাগবে। সারা জীবনই কাজে লাগবে আপনার। তাহলে এখান থেকে লাইভ লিঙ্ক নেব কিভাবে? ডেট অ্যান্ড টাইমের উপর ক্লিক করলাম, যে লিঙ্কটা ওপেন হলো এটা লাইভ হিসাবে এখানে দিয়ে দিলাম। ওকে, পুরোটাই। এখন আসেন ব্লক কমেন্ট, এটা আমরা সিঙ্গেল কিওয়ার্ড নিয়ে করছি। এখন ক্লায়েন্ট আপনাকে 5টা কিওয়ার্ড দিল এবং আপনাকে বললো প্রতিটা কমেন্টের মধ্যে 3টা অ্যাঙ্কর থাকতে হবে বা 2টা অ্যাঙ্কর থাকতে হবে। সেই ক্ষেত্রে কি করবেন? কেউ আমাকে হেল্প করেন। সেক্ষেত্রে আমরা একটু কন্টেন্টটা বড় করে লিখবো। তারপরে বললেন যে যেমন প্রতি 500 না কত? না 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 না, ব্লক কমেন্টের ক্ষেত্রে 500 ওয়ার্ডের দিকে যাওয়া যাবে না। ব্লক কমেন্টের ক্ষেত্রে ওই 50 ওয়ার্ড 40 ওয়ার্ড এটাই যথেষ্ট, এটাই অনেক বেশি। 15-20 ওয়ার্ড ম্যাক্সিমাম। ওকে, তাহলে 15-20 ওয়ার্ডের মধ্যে আপনাকে 3বার অ্যাঙ্কর করতে হবে। যেমন আমি বোঝাই, এটা একটা কিওয়ার্ড না আমার, জি। তো এখানে আমি আরেকটা কিওয়ার্ড নিতে পারি না? আরেকটা কিওয়ার্ড কি হতে পারে? এটা বিডিআইটি আছে। তো আমরা যদি মনে করি যে এই কিওয়ার্ডটা কপি করে এখানে পেস্ট করলাম, আইডিটা আগে দিলাম আর বিডিটা পরে দিলাম, এটাও কিন্তু একটা আলাদা কিওয়ার্ড হয়ে গেল। তাহলে কতটা হলো? 2টা কিওয়ার্ড। এরপরে আমরা বিডির জায়গায় ডিরেক্ট বিডিআইটি, বিডি ফ্রিল্যান্সিং বিডি ফ্রিল্যান্সিং আইটি, এটাও হতে পারে না? তাহলে আমার কিওয়ার্ড কতটা হলো এবার? 3টা। এখন আমাকে যেটা করতে হবে, আমার ইউআরএল তো একটাই। এখানে আমি কিন্তু কোনটা বলেছি আপনি লক্ষ্য করেছেন যে একটা কমেন্টের মধ্যে 3টা অ্যাঙ্কর থাকবে যদি ক্লায়েন্ট চায়, আপনি আপনার নিজের থেকে না। তাহলে এখানে আমি নিচে আরেকটা পেস্ট করলাম, এখানে তো আমার ইউআরএল একটাই, তাহলে আমি কিওয়ার্ডটা চেঞ্জ করে দিলে হয় না? শুধু কপি পেস্ট, আবার এটা কপি করেন, এবার আমি যদি কিওয়ার্ড চেঞ্জ করি তাহলে এটা তো আমার কিওয়ার্ড, কপি পেস্ট। ওকে, এবার চলুন নতুন একটা সাইডে। তো এই সাইডেরও কমেন্ট সেকশন খুঁজেন। কমেন্ট শুধু যে নিচে থাকতে পারে এমনটা না, আশেপাশে বলতে পোস্ট যদি একাধিক থাকে তাহলে প্রতিটা পোস্টের নিচে কমেন্ট থাকবে। মানে এখানে 17টা দেখতে পাচ্ছি। এখানে যদি আমরা পাবলিশ করি এটা, এখানে যদি আমি 3টা অ্যাঙ্কর পাবলিশ করতে চাই তাহলে আমাকে কি করতে হবে? 3টা একসাথে কপি করবেন না, একটা কপি করেন, একটা আপনি প্রথমের দিকে দিয়ে দেন, এরপর আরেকটা কপি করে আপনি মিডিলের দিকে দিয়ে দেন। 3টা এক জায়গায় দেওয়ার দরকার নেই, বিষয়গুলো বুঝে নেন, কাজে লাগবে আপনাদেরই সারা জীবন। পাবলিশ। বিষয়টা বোঝা গেল? বিডি আইটি, আইটি বিডি, বিডি ফ্রিল্যান্সিং আইটি। ওকে, লাইভ লিঙ্ক কিভাবে নেব? কপি, এটা হলো লাইভ লিঙ্ক। আচ্ছা, আমি যে কাজগুলো করছি কোন ট্যাব থেকে করছি এগুলো সবার তো মনে হয় পরিচিত হয়ে গেছেন। কারো সমস্যা আছে? সবাই পরিচিত? সিরিয়াস? আপনি যে কমেন্টটা সাজিয়েছেন ওটা মানে ওইটাই শুধু অপরিচিত? ওইটা বের করে দিচ্ছি, আসেন বসেন এখানে। সমস্যা নাই, এখানেই বুঝি না, এখানে আসেন। আপনি ওখানে থাকবেন মানে এটা কি বলে? শুরু করেন। শুরু করবো। আপনি একটা সাইটে কমেন্ট করবেন। এখন আমি আপনাকে কমেন্ট কপি করে দেবো, মাউস ধরেন।
আমি আপনাকে কমেন্টও কপি করে দেবো, তাহলে তো সমস্যা নাই, না বাকি কাজটুকু আপনি করেন। যেমন আমি এখানে একটা সাইড ওপেন করে দিলাম, এটা ওকে। এটা কমেন্ট সেকশন খুঁজে এখানে আমার কোড আছে আর এই নোটপ্যাডে আমার কমেন্ট আছে, ওকে। তো আপনি হ্যাঁ এটা এখান থেকে এক লাইন কপি করে নেবেন। কমেন্ট, হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। বুঝতে পারলে খুবই ভালো করেন। সবাই লক্ষ্য করেন, নেক্সট কে আছেন জানি না। এটা নেই, আপনি এটা কপি করছেন? আপনার যেটা ইচ্ছা আপনি সেটা নেন। মানে এটা যে কোনো কমেন্ট দিতে পারে হবে নাকি? জি পড়াটা কেন দরকার নেই। এখানে কিওয়ার্ড চেঞ্জ করবো কি ভাইয়া? না, আর পুরো কমেন্টের উপরে কিওয়ার্ড চেঞ্জ না করলে আগে ওয়েবসাইটে যাও, ওয়েবসাইটে যাও। ওয়েবসাইট, হ্যাঁ ওটা ওটা আমার নতুনটা। সরি, ওটা দাও। ডাটা সিকিউরিটি। সিকিউরিটি বলতে তালা সাবি না। আমি দিলাম। এই বাবা শেষ হয় না। Paste করো। এই আপনি সরি, সরাসরি পাবলিশ করে দিয়েছি। একটা করি দাও। একটাই দেন। একটাই যে দেখা ওটা নিয়ে নেই ভাই, এটাই দাও। দাও। কপি এখানে দিয়ে দিলাম। দাও। হ্যাঁ লাইভ লিংক নিয়ে রিপোর্ট ফাইলের সাথে হ্যাঁ অবশ্যই। টাইম লিংকের উপর দুবার ক্লিক। দুইবার ক্লিক আমি বলেছিলাম। একবার একবার তুমি যাবে করে তুমি এটা কি হলো ভাইয়া? হলো, মাঝখানে জায়গা ফাঁকা রাখলেন কেন? যান। ঠিক আছে, থ্যাংক ইউ। আসেন আপনি, আপনাকে রাখতাম আমি, আরিফুল ভাই না বললেও, তো ভাই আরো হেল্প করলো। আসেন আপনি একটা নিয়ে করেন, সাইড নেন, নিয়ে করেন। সাইড এক্সেলে আছে, এক্সেলে সাইডে ক্লিক করেন এই পাশে, হ্যাঁ কপি করেন, কপি হয়ে গেছে। এই ব্রাউজার থেকে করা যাবে না, কেটে দেন এই ব্রাউজারটা। ওরে সি, এই যে সি লেখা আছে, সিতে কপি হয়ে গেছে লিঙ্ক। মাউস করেন, এই যে আপনার ব্রাউজার হলো এটা, এখান থেকে আপনি কাজ করেন। লিঙ্ক কপি আছে আপনার। কপি আছে হুম, এটা পেস্ট করেন। ওইখানে পেস্ট করলেই হবে, যেখানে কার্সার আছে। ওয়েট, সরাসরি হচ্ছে। কপি হয়নি আপনার। কপি হয়েছে
ওয়েবসাইটের নাম বলছিলেন বুঝলি? না, এই যে ভাইয়াকে বলছি, যদি নতুন ওয়েবসাইটের নাম নিয়ে থাকে তাহলে তো ওনাকে আপনার এই যে সূত্র যেটা বললেন আপনি, ওখানে তো ইয়া করা লাগবে। কি আবার কিওয়ার্ড চেঞ্জ করেন। হ্যাঁ, কিওয়ার্ড চেঞ্জ করা হয়েছে। না কিওয়ার্ড যেটা এর আগে কপি করছে আমি তার বিপরীত কপি করছি। আপনি কপি করছেন 3 নাম্বারটা, ভাই আমি করছি দুই প্রথম নাম্বারটা। তাহলে প্রথমটা না 2 নাম্বারটা করছেন? থ্যাংক ইউ, যান বসেন। আর কেউ আসবেন? আমি তো দুজনকে ডাকলাম, সৎ সাহস কারো। আপনাদের দুইজনের মধ্যে রেডি হন। দুইজনে আসতে পারেন চাইলে, সমস্যা নেই। উপরে আবার সিলেক্ট করে পেস্ট করেন, করে উপরে লিঙ্কটা কন্টিনিউ করবেন। পেস্ট অ্যান্ড গো দিয়ে দিন, তাহলে আর ঝামেলা হবে না। কষ্ট করে নিয়েছি। না, ঠিক আছে। কমেন্ট করার সময় একটা বিষয় লক্ষ্য রাখবেন, এখানে দেখেন এই যে আইটি বিডিআইটি, হ্যাঁ, শেয়ারিং আইটি যখন দিয়েছে উনি একটা স্পেস দিতে হতো, নাহলে আবার বিডির সাথে অ্যাড হয়ে গেছে, বোঝা যাচ্ছে এটা? তো এটা লক্ষ্য রাখবেন। এখন ঠিক করার দরকার নেই, আপনি লিঙ্ক নিয়ে নেন, কিন্তু এটা লক্ষ্য রাখবেন, অনেকে ভুল করবেন। এটা স্পেস থাকা লাগবে একটা, দুইটা ওয়ার্ডের মাঝে তো একটা স্পেস থাকেই, ওইটাই ন্যাচারাল যেটা। আপনি আসেন। হ্যাঁ, আপনি আসতে চাইলেন, সমস্যা কি কোনো? একটু ফাস্ট করার চেষ্টা করবেন। জি, হয়নি কপি। সাইডে একটা ক্লিক করেন, ফাঁকা জায়গায়, আবার নতুন ভাবে কপি করেন। কেটে দিন এটা। ওয়েট, নেন, এটা আপনার ট্যাব। নিউ ট্যাব নেন, নিউ ট্যাব। পেস্ট অ্যান্ড গো, একদম নিচেরটা। আছে, নিচের দিকে হয়তো আছে। ওয়াও দিয়ে হতাশ হওয়ার কিছু নেই। একটু দাঁড়ান, কমেন্ট সবাই তো আপনারা নোটপ্যাডটা মাউস ছাড়ে দেন, এখান থেকে শুরু হয়, আপনারা মিডিল থেকে কপি করছিলেন। আমি ঠিক করছি। এখন নষ্ট আপনাদের মধ্যে কেউ করেছে, আমি তো করি না। হয়নি, আপনার ক্লিক লাগেনি। কপি হয়েছে, ক্লিক লাগেনি। হ্যাঁ, এবার পেস্ট। এটা না, হ্যাঁ, যে কোনো একটা কপি করে না।
এখানে না, এখানে ইউনাইটেড আনটাইটেল, হ্যাঁ ওটা। গুড, থ্যাংক ইউ। তো সবাইকে অনেক ধন্যবাদ, সবাই বুঝতে পারছেন, বোঝা যাচ্ছে।